বুধবারের দুপুর 1:10 থেকে আজকে আবারও আরেকটা ব্লগ শুরু করে দিলাম। একটু আগে একটা ব্লগ শেষ করলাম, আবার কিন্তু এখন থেকে আরেকটা ব্লগ শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। 1:10 তো বাজে, সেই যে কাজে লাগলাম, কাজ আর যেন আমি শেষই করতে পারছি না। কখন যে আজকে কি হবে, কখন যে এই কাজের আমি শেষ করব। একটা সংক্রান্তি তো আর আসে না, ঘরে ঘরে মহিলাদের কাজ করাতে করাতে একদম পুরো ঝালাপালা করে দিয়ে জীবনটাকে। বাপরে বাপ, সারা বছর তুমি যতই কাঁচা দোয়া করো আর যতই ঝাড়াঝুড়ি করো না কেন, সেই একটা সংক্রান্তি আসলে দেখবে কাজের যেন আর শেষ নেই। এবারে বলেছিলাম তোমাদেরকে যে অত একটা করবো না, কিন্তু দেখো কাজ করতে আসলে কি আর কাজ কম করে থাকা যায় বলো? তো কাজ তো সে করতেই হয়, তো কী আর করা যাবে। তো এবারে আমি এখন ওই যে টিভির সাইডটাকে মুছে নিয়েছি, টিভিটাকেও ভালো করে একদম মুছে দিলাম। টিভিটাকে আর ওই সাইড দিয়ে কিন্তু রাখলাম না। কি হয়েছে জানো তো, কালকে না, মঙ্গলবার দিনকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে মানে ওই সুকেশটা যেন একটু টান দিয়ে দেয়, আমি পিছনটা একটু পরিষ্কার করব, কারণ ঘর ঝাড় দিয়ে আজকে দিলাম। তোমাদের দাদাভাই তো আর এখন বাড়িতে নেই, আর সুকেশ আমার একার দ্বারা টানা সম্ভবও না। তোমাদের দাদাভাই টেনে দিল, আর দেখছি এখানে পিছনটা, টিভির পেছনটা একটা পর্দা লাগানো ছিল। ইঁদুরে পর্দাটাকে কেটে তারপর এই সুকেজের উপর একটা কাপড় দেওয়া ছিল, কাপড়টাকে পিছন দিয়ে কেটে জানলার মধ্যে নিয়ে রাখলো। আর জানলাটার মধ্যে উলু ধরে কি অবস্থা দেখো। এই জানলার পিছনে না তো জল টল লাগে, আর জানলাটা তো খুলতেও পারি না, যেহেতু আমার শাশুড়িমা ঠাকুরের সিংহাসনটা মানে ঠাকুর ঘর আমাদের সামনে, তাই তারপরেও কি অবস্থা করে রেখেছে ইঁদুর আর উলুরই অবস্থা, তাণ্ডব। তো যাক, একদিকে সুকেশটাকে একটু সামনের দিকে এগুলো খুব ভালো হয়েছে, পরিষ্কার করতে পেরেছি, না হলে তো এটা যেন আরও বেশি করে নিত। এতদিন ভাবতাম ইঁদুর আমার সামনের রুমে আসেনি, পেছনের রুম মানে পেছনের রুম আর রান্নাঘর নিয়েই ইঁদুর থাকে, কিন্তু এখন থেকে সামনের রুমেও চলে এসেছে। আমার তো সোফা নিয়ে এখন ভয় লাগে, আমার সোফাগুলো না কবে কেটে নেই। আমাদের বাড়িতে কারোর সোফা আর ভালো নেই ইঁদুরের তাণ্ডবে, তো আমি এখন একটাই ভয়, আমার সোফাগুলো না ধরে নিই। ঘরে থাকলে তো আর ইয়ে করতে পারে না, বাড়িতে না থাকলেই তো মানে ঘর খালি থাকে, তখনই তো ইঁদুরের তাণ্ডবটা যেন আরও বেড়ে যায়। সুকেশটা এখন আগে থেকে একটু ফাঁক করেই রাখলাম, যাতে আমি ঝাড়টার দিয়ে একটু পরিষ্কার করে রাখতে পারি। আর তোমাদের দাদাভাই বললো এই জানলাটার মধ্যে যেন আমি পর্দাটা না লাগাই, কারণ পর্দাটা থাকলে এই জায়গাটা একদম থাকে, মানে পর্দাটা লেগে থাকে, তো তখন ইঁদুর কাটতে গেলেও সুবিধা হয়। তো এইদিকে দেখো, এবারে সুগেজের জায়গাটা তো পরিষ্কার করে নিয়েছি, সুগেজের নিচেও ভালো করে একদম মুছে দিয়েছি। এবারে এই খাটের সাইড টাইডগুলোকে মুছে দিচ্ছি। এই যে দেখো চারিপাশটা, খাটের স্ট্যান্ডগুলো খোলাতে এখন যেন একটা দেখতে কীরকম লাগছে, কিন্তু কতদিন গেলে দেখবে আবার ঠিক কিন্তু অভ্যাস হয়ে যাবে। এখন তো মানে খাটের সব খাটেই এরকম থাকে, মানে স্ট্যান্ডগুলো থাকে না, কিন্তু আমার তো দেখে আর অভ্যাস নেই, তাই জন্য যেন কীরকম লাগছিল। মাঝখানে বললাম একবার তোমাদের দাদাভাই খুলে দিয়েছিল, কয়েকদিন আমি আবার এনে লাগিয়ে দিয়েছিলাম, আমার যেন দেখতে ভালো লাগে না। তো দেখা যাক এখন কয়দিন থাকে। আমি তো মোবাইল যাতে চার্জ দিতে পারি সেই সুবিধার্থে কিন্তু করা হয়েছে, না হলে ওই যে মোবাইল বিছানা থেকে উঠে উঠে নেমে নেমে তারপর চার্জ দিতে লাগে, সেই সমস্যার জন্য। তো এদিকে দেখো, এবারে মডুলার ড্রয়ারটাই ভালো করে মুছে নিচ্ছি। এই মডুলার ড্রয়ার তো আনলাম ঠাকুরের জন্য, কিন্তু কোথায় আর কি, ঠাকুরের জন্য তো আর রাখতে পারলাম না এই দূরের তাণ্ডবে। ভাবলাম যে দুইটা তো কেটে নিয়েছে, এখন যদি রেখে দিই তাহলে পুরোপুরি শেষ করে দেবে, তাই জন্য নিয়ে আসলাম সামনের রুমে। ঠাকুরের জন্য আনতে গেলে কি আনতে লাগবে বলো তো? একদম স্টিল আনতে লাগবে, কাঠটা প্লাস্টিক হলেও কাঠ হলেও কেটে নেবে, একমাত্র মানে টিনের টাইপ হলে, মানে শোকেস গড্রেজ যে টাইপ এরকম হলে তখন কি আর ঠাকুর করতে মানে ঠাকুর বলছি ইঁদুর আর কাটাকুটি করতে পারবে না। এদিকে দেখো খাটের এই সাইডটা ভালো করে মুছে দিয়েছি, দিয়ে এবারে ওই যে কাচের যে টেবিলটা এটাও ভালো করে মুছে দিচ্ছি। এটার আর জায়গা ঠিক ঠিকানা থাকে না, কিন্তু বিয়ের পর কিন্তু আমার এই সাইডটা দিয়েই থাকতো, এখন যেখানে রাখি এখানেই থাকতো। তারপর পেছনের রুমে ছিল, জানলা একদিন খুলতে গিয়ে তো আমার পায়ে কেটে নিয়েছিলাম, আর গ্লাসটা ওইদিকে ভেঙে গিয়েছিল। তারপর রান্না করেছিল, আবার পেছনের রুমে আসলো, সামনের রুমে থাকে, এই মানে করতে থাকে। তো এদিকে দেখো, এবারে এই যে ভালো করে টেবিলটাকে নিচটিস ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে এই জায়গাটাকে আগে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো শীতকালে আমার ঘরে কী একটা সমস্যা হয়, সাদা সাদা একদম ছাতার মতো যেন পড়ে থাকে। এই জায়গাটা ঝাড়ু দিয়েই মুছলে এখন চলে যাবে, তো আবার দুদিন বাদে আবারও হয়ে যায় এটা, মানে একদিনও পার হতে পারে না, আবারও কিন্তু এটা হয়ে যায়। তো এদিকে এবার এই জায়গাটাকে ভালো করে মুছে মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে এবারে ওই মডুলার ড্রয়ারটাকে আর এদিকে যে আমার কাচের টেবিলটাকে এটাকে এবারে জায়গা মতো নিয়ে কিন্তু রাখবো। আর এদিকে ওই পাশে টিনগুলো একটু মুছে দেব। আর এদিকে এই যে উপরে কাপড়টা পেতে দিচ্ছি, এখন মডুলার ড্রয়ারের উপরে কাপড়টা এখন পেতে দিয়ে দিচ্ছি, কারণ এই জায়গাটা খালি থাকলে ভালো লাগে না। আর সাদা দেখবে, সাদা জিনিসের উপর ময়লাটাও বেশিই পড়ে, আর চোখেও লাগে যেন সাদা, দেখতে সাদা জিনিস সুন্দর, কিন্তু ময়লা টয়লা পড়লে চোখে লাগে কিন্তু বেশি, এটা পরিষ্কার না করেও থাকা যায় না। তাই জন্য আমি কিন্তু এই ড্রয়ারের উপরে সাইডটা কিন্তু কাপড় দিয়ে সবসময় ঢেকেই রাখি। আমার ওই আগের যেটা ওইটাও কিন্তু আমি উপর দিয়ে দেখবে ঢেকে রাখি, ঢেকে একটা ফুলদানি দিয়ে রাখি এটার উপরে। তো এদিকে দেখো এবার এই যে মডুলার ড্রয়ারটা, এটা যেন একটা লড় বড়ে, মানে মডুলার ড্রয়ার
ওইটা এনেছিলাম একটু বেশি দাম দিয়ে, এটা একটু শক্তপোক্ত আছে, আর এটা একটু দামে কম পেয়েছিলাম এনেছিলাম, আর এটা যেন একদম লড়বড়ে। সব কিছু যে দামে কম, মানে বলে না দামে কম হলে যে মানে জিনিসও ভালো হবে তা কিন্তু না, মানে দামের বেশি দাম হলে জিনিসটাই কোয়ালিটি অন্যরকম যেন থাকে। তবে কিছু কিছু সময় অনেক সময় এরকম হয় কম দামি জিনিস আমরা বেশি দাম দিয়ে নিয়ে আসি, এটা হলো গিয়ে আরেকটা কিন্তু। তো এদিকে দেখো এবার মডুলার ডয়ারের উপরে রেখে দিয়েছি, ফার্স্টে যে সুগজের উপরে আমি ইয়েটা রেখেছিলাম ওই প্লেনটা, স্পাইডার প্লেনটা, এটাকে আবার নিয়ে আসলাম মডুলার ডয়ারের উপর। তারপর তো ওই টিটিবিলের কাপড়টাকে পেতে ওই কাপড়গুলো রেখে দিয়েছি। এইবারে সোফাগুলোকে ভালো করে একদম ঝেড়ে ঝুড়ে নিচ্ছে, আর এই প্লাস্টিকের ঝাড়ুটা খুব ভালো হয়েছে। আগে তো সবসময় আমি বিছানা যেতাম নারকেল ছোলার ঝাড়ু দিয়ে, তারপর তো ওই যে ইঁদুর কেটে নিয়েছিল, তারপর ঘর ঝাড় দেওয়ার সময় লাগিয়ে নিয়েছিলাম, তো তার জন্য এই প্লাস্টিকের ইয়েটা আনা হয়েছে। ফার্স্টে তো খুব অসুবিধা হতো, তোমাদের দাদাভাই বলতো তুমিই তো বলেছিলি এগুলো আনার জন্য, কিন্তু এখন এতটা ভালো লেগেছে, বলে না কতদিন ইউজ না করলে তো আর জিনিসের ফট করে বিচার বিবেচনা করাটা নাই ভালো, যে কোনো জিনিসেরই, শুধু জিনিসপত্র না খালি সবার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও। দেখেই যে একদিনে কথাবার্তা বলে ফট করে মানুষটার বিচার মানে সম্বন্ধে আমি পুরো বুঝে যাবো তা কিন্তু না, কতদিন থাকার পর তখনই কিন্তু বোঝা যায়। তো এদিকে দেখো সোফাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। এইবারে সোফার কাভারগুলো আমি কিভাবে লাগাই সেটা একবার দেখো। এইভাবে কাভার লাগালে ঝটপট কাভারগুলো লাগানিও হয়ে যায়। আগে যখন সোফার কাভার পরাতাম বাপরে বাপ, আমার শরীর দিয়ে যেন ঘাম জোরে পড়তো, আমার সোফার কাভারই লাগানো হতো না। এই সাইড দিয়ে এরকম হয়ে আছে তো আরেক সাইড দিয়ে আরেক রকম, এই সাইডটা এরকম হয়ে আছে তো আরেক সাইডটা মানে বেঁকে আছে, এরকম লাগতো। আর এখন দেখি না, সোফার কাভারটা আমার একদম মানে ঠিকঠাক করে, মানে সব সাইড দিয়ে একদম ঠিকঠাকই থাকে, আমারও লাগাতে গেলে খুব সুবিধা হয়। তো এদিকে দেখো তোমরা আবার ভাববে সোফার কাভারটা আমি উল্টে কেন লাগিয়েছি, উল্টে না, এখনই আসল ঝলকটা একবার দেখবে। এই যে দেখো সোফার কাভারটাকে কিন্তু আমি এবারে ঠিক করে নিচ্ছি। আর কাভার পরানো থাকলেই দেখবে সোফার কালারটাও কিন্তু ঠিক থাকে, আর কাভারটা পরানো না থাকলে সোফাটা যেন কীরকম লাগে। তো এদিকে দেখো সোফার কাভার পরিয়ে নিয়ে এই যে সোফাটাকে একদম ঠিকঠাক করে নিলাম। তারপর এদিকের পর্দাটাও লাগিয়ে নিলাম, এগুলো তো কালকে কাঁচা হয়ে গেছে, অন্য সময় আমি ঘর ঝেড়ে তারপর কিন্তু কাঁচা ধোয়াটা করি। এ বছরে কালকে যেহেতু মানে রোদের যেহেতু ঠিক ঠিকানা নেই, কালকে রোদ দিয়েছিল, তোমাদের দাদাভাই বলছিল তাই জন্য যেন কাপড়গুলো ধুয়ে দিয়ে নিই, বলছিল তাহলে তো ঝেড়ে পেতে নিতে পারবে। তবে এটা খুব সুবিধা হয়েছে, একদিনে ঝেড়ে একদিনে আমি কাপড়গুলো পেতে নিতে পারছি, যদিও সময়টা আমার বেশি লাগছে এই জন্যই। আর অন্য অন্য বছরও তো আমি ঝাড়া দিয়ে জিনিসগুলো মুছে মুছে রেখে দিই, বাস এগুলো পরের দিনকে ধুয়ে আবারও সমস্ত কিছু মুছে মুছে এগুলো পাততে হয়, কারণ ঘর ঝাড়ু দিলেই ধুলোবালি উড়ে গিয়ে পড়বে। তো এই বছরে একদিনে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে, এক্সট্রা মানে ইয়ে করতে হচ্ছে না। এখন থেকে এরকমটাই করবো, আগের দিন কাপড়গুলো ধুয়ে রাখবো, তাহলে সোফা টোফার উপরে তো আমি গিয়ে ঝাড়িনি, সোফাগুলোকে সাইডে টান দিয়ে নিয়ে তারপর কিন্তু এই জায়গাগুলো আমি ঝাড় দিয়েছিলাম। তো এদিকে দেখো ওই যে ভাঙ্গা একটা ওইটা দিয়ে দেখো টিনের ইয়েগুলো বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে কত দিক দিয়ে যে মাকড়সার মানে পরে থাকে। তো এগুলোকে এবারে মানে কাপড় দিয়ে তো সরাতে পারছি না, তাই এটা নিয়ে নিলাম, এটা দিয়ে ভালো করে সাইডগুলোকে কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে দেখো এবার এই টিনগুলো আমি মুছে দিচ্ছি। মাথার আজকে সর্দি না আমার লেগে যায়, মাথা তো শ্যাম্পু করতেই লাগবে, মানে মাথার অবস্থা যা অবস্থা, খাটের নিচটায় ঢুকতে গিয়ে আরও আমার এরকম অবস্থা হয়েছে, এটা তোমরা পরে দেখবে পুরো ভিডিওটা। যদিও খাটের নিচের এটা পুরোটা তোমাদের সাথে করে নিই, এটা কাটিং করে দিয়েছিলাম। এদিকে দেখো এবারে ধরুনটা সোফাকে ভালো করে একদম ঝেড়ে নিচ্ছি, তারপর এবারে এই সোফাগুলোর মধ্যে কাপড়টা পরিয়ে নিতে পারলে বেশ। ও আরেকটা টুলা আবার বাইরে আছে, ওইটাকে আবার এনে মুছে রুচে করতে লাগবে। তো এদিকে দেখো আমি তো আমার মতো করে কাজগুলো করেই যাচ্ছি। আমার কিন্তু সকালবেলায় যে ফুলগুলো ভিজিয়েছিলাম ওইগুলোর কথা একদমই মনে নেই, এখনও যে আমি কাজগুলো করছি এখনও কিন্তু মনে নেই, পরে গিয়ে আমার ওই কথাটা মনে হলো। আর এদিকে দেখো এবার এই সোফাটার মধ্যেও কাভারটা পরিয়ে নিচ্ছি, আর তোমাদের বললাম না খুব সহজে এভাবে কিন্তু সোফার কাভার তোমরা পরিয়ে নিতে পারবে। আর দেখো সোফার কালারটাও কিন্তু বেশ ভালো থাকে কাভারটা ভালো করে পরিয়ে নিলে। ওই এদিক সেদিকে একটু উঠে থাকলো তখনই দেখবে কাভারটা কিন্তু রোদ লাগতে লাগতে চলে যায়, বলে ঘরে কোথা থেকে রোদ আসে, মানে রোদ তো আর লাগে না, ওই ধুলোবালি পড়তে পড়তে এটার কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইভাবে যদি করে রাখি তাহলে কিন্তু আর নষ্ট হয় না। আর পিছনটা দিয়ে ঝুলে নিচে পড়ে থাকে বলে আমি কিন্তু একটাবার গিট দিয়ে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর গিট দিয়ে নিলাম। এবারে এই যে এই সোফাটাকে করে নেব, ভালো করে কাপড়টা দিয়ে একটা করে নেবো, গিট দিয়ে নেবো। আর এই জায়গাটাকে ভালো করে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি এই জায়গাটাকে, কারণ সোফাগুলো নিলে তখন ঠিকঠাকভাবে ঝাড়ু দিতে পারবো না। ঘরে জিনিসপত্র না থাকলে ঘর কিন্তু দেখতে অনেকটা বড় লাগে, আর যেই না জিনিসপত্রগুলো করে সেট করে নেবে তখন দেখবে ঘরের মধ্যে যেন জায়গাই হয় না, এরকম হয়। তো এদিকে দেখো এবার এই সোফাটার মধ্যে কাপড়টা লাগিয়ে নেব। এগুলো টানা হেঁচড়া করতে করতেই না আমার আজকে হাত ব্যথা শুরু হয়ে যায়। আমার বর তো বারবার বলে অত কিছু করতে লাগবে না, কে বলেছে নিজের শরীর খারাপ করে কাজ করার জন্য, মানে পুরুষ মানুষ অত বুঝে না দেখবে। তো যাক এবারে দেখো এবারে ঘরের এই সাইডের বাইরে ফেলে দিচ্ছি, বাইরে আবার হালকা হালকা হাওয়াও দিচ্ছে।
তো তার জন্য এগুলোকে একটু বের করে দিয়েছি, না হলে আবার একদম উল্টে এসে সব কিছুর নিচে গিয়ে ঢুকবে। খাটের নিচেরটা এখনও যদিও আমার পরিষ্কার করা হয়নি, খাটের নিচেরটা ধরতে লাগবে। আর তিনোটা সোফার কাভারই কিন্তু আমার একরকম আছে, কিন্তু ওই কাভারগুলো যদি এটার মধ্যে পাতি আমার একটু ছোট, মানে একটা সাইড দিয়ে একটু মানে ছোট হয়ে যায়, তাহলে ওই সোফার হাতার সাইডটা দিয়ে না একদম মানে একটা সাইড খোলা হয়ে যায়, তো সেটা আবার মানে হয়ে যাবে, দেখতেও বিশ্রী লাগে। তাই জন্য কিন্তু এই বেড কাভারটা আমি এখানে পেতে নিই। এটা তো বিছানার একদম পুরো ডাবল যে বিছানাগুলো আমার ঘরের যে বিছানাটা, এটা পুরোপুরি কিন্তু হয় এই তো এই ইয়েটাই এখন পেতে নিচ্ছি, তাহলে সোফাটা আমার ঠিকঠাক করে ঢাকাও থাকবে। আর এই বড় যেহেতু বেশ সুবিধাও হয়, ডাবল সোফা তো, তাই জন্য এটা দিয়ে করতে হয়। তো এদিকে দেখো এই যে এবারে এটাকেও ভালো করে সাইডগুলোকে গুজে দিয়ে এবারে উল্টে দিয়ে দিলে হবে। আর পেছনটা আমি ইচ্ছে করে কিন্তু বেঁধে দিয়ে দিই, কারণ পেছনটা যদি না বেঁধে দিই এগুলো ঝুলে আবার মাটিতে পড়ে থাকবে। তো তার জন্য আমি পেছনটাকে কিন্তু দুইটা মাথা একসাথে নিয়ে ভালো করে বেঁধে দিই। আর দেখো কি সুন্দর সোফার কাভারগুলো আমার কিন্তু লাগানো হয়ে গেছে। আচ্ছা, তোমরা এরকম কে কে এরকম টেকনিকে সোফার কাভারগুলো লাগাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। ঘরের মধ্যে কিন্তু ঠান্ডা লাগে, বাইরে রোদ দিয়েছে আজকে বেশ ভালো, ঘরের মধ্যে ঠান্ডা লাগে, কিন্তু আমি তো কাজের মধ্যে আছি, তাই জন্য অত ঠান্ডাটা যেন অনুভব হচ্ছে না। না হলে কী পরিমাণে যে ঠান্ডা লাগে ঘরের মধ্যে এমনিতে থাকলে। এমনিও দেখবে তুমি সকালবেলায় দেখবে কুয়াশা দিচ্ছে, তুমি উঠে উঠে কাজ করো, তখন দেখবে তোমার মানে শীত যেন তোমার শরীরে লাগতে মানে পারে না। আর একটু হলেই তুমি লেপের নিচে থাকো, তখন দেখবে বাপরে বাপ, রোদ উঠলেও যেন শীত শরীর থেকে যেন যেতে চায় না, এরকম হয়। তো এদিকে দেখো সোফাটাকে এবার পেছনে নিয়ে রাখলাম। এইবারে সোফার কুশনগুলো কাভারগুলো আমার পরাতে লাগবে। 4টা কুশন তো আমি বানিয়েছিলাম। আমি একবার ভাবি আমি যদি টেলারের কাজগুলো জানতাম তাহলে আমি কত কিছু না হাতের কাজ করে রাখতাম। এটা আমার খুব ইচ্ছে, আর জানি না কোনোদিনও যখন কাজটা পারবো তখন কোনো কিছু করতে পারবো কিনা, তবে আমার ইচ্ছে হয় খুব, যদি আমি টেলারের কাজটা জানতাম অনেক কিছু এরকম আমি হাতে মানে বানিয়ে রাখতাম। খুব ইচ্ছে আমার এই টেলারের কাজটা শেখার। তো এদিকে দেখো এবারে কুশনগুলো আমি পরিয়ে নিচ্ছি, আর এগুলো তো আমি হাতে সেলাই করিয়ে করেছিলাম। মানে একটা সময় যেন ধৈর্য ইচ্ছে সব কিছু ছিল, কিন্তু এখন যেন আমার ধৈর্য ইচ্ছে মানে নেই, যেন কোনো কাজের প্রতি ইচ্ছে হয়, নতুন নতুন জিনিস বানানোর খুব কিন্তু ইচ্ছে হয়, সেই ইচ্ছাটা কিন্তু যায়নি। কিন্তু ওই যে ধৈর্য ধরে বানানোটা, ওইটা যেমন আমার মানে সহ্য হয় না। কতদিন আগে গ্লু গান দিয়ে যে আমি বানিয়েছিলাম, মানে একাটে সুতো দিয়ে গ্লাস, তারপর আরও কৌটোকাঠির মধ্যে বানিয়েছিলাম, এটাও কিন্তু বেশ কতদিন ভালো লেগেছিলো। শুধু এটার প্রতি মানে আমি এরকম মানে যখনই একটা কোনো কাজ করি না, নিজের শরীর অসুস্থ বানিয়ে ফেলি এটার পিছনে মানে করতে গিয়ে, যা আস্তে দূরে রয়েছে কাজগুলো করব সেটা আমার হয় না। কতক্ষণ এই কাজগুলোকে আমি করব, মানে নিজের শরীর অসুস্থ হয়ে যায়, মাথা যন্ত্রণা হয়ে যায়, এ হলো আমার গিয়ে আরেক সমস্যা। তো এদিকে দেখো সোফার কুশনগুলোকে এবারে পরিয়ে দিয়েছি। আর 4টা কুশনে তো 4টার মধ্যে রেখে দিয়েছি, 4টা বলছি, এটার মধ্যে ডাবলটার মধ্যে তো 2টা দিলাম, আর দু সাইডের ইয়েটার মধ্যে 2টা দিলাম দিয়ে এবারে দেখো দরজাটা এখন মুছে এখানের পর্দাটাও কিন্তু লাগিয়ে নেব। ঘর দূরে যদি কাপড় চোপড় না থাকে, মানে পাতা না থাকে, ঘর দূরটা যেন একদম খালি খালি কীরকম লাগে। আবার কাপড় চোপড়টা পেতে নিলে দেখবে ঘরটা যেন দেখতে সেই অন্যরকম লাগে, তবে ক্লিন করলে সে যেন আলাদা একটা চকমক যেন ঘরের মধ্যে কাজ করে। তো এদিকে দেখো এই যে পর্দাটা এবারে লাগিয়ে নিচ্ছি। এই যে চারিদিক দিয়ে পর্দা লাগানো থাকলে বেশ ভালো লাগে। সামনের পর্দাটা লাগাবো, তবে সামনের দরজাটা মুছে তারপর গিয়ে আমার পর্দাটা কিন্তু লাগাতে লাগবে। ঘর মানে মতো না হলে না, আর জিনিসপত্র আনলে তো এরকম হবে। ইচ্ছে ছিল ঘরের মানে লুকটা একটু চেঞ্জ করব, কিন্তু কিছুই করার নেই। এক সাইডে একটা জিনিস নিতে গেলে আবার আরেকটা রাখার জায়গা হয় না। তো তার জন্য তখন মনে হয় কি আরেকটুখানি যদি বড় হতো, আরেকটুখানি ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে যদি আমি বড় করে নিতে পারতাম, তখন এরকমটা মনে হয়। তো যাক, তাই জন্য লুকটা এভাবেই রাখলাম। আর আমার মনে হয় সব লুকের থেকে এখন যেভাবে লুকটা আছে এইভাবে থাকলে বেশ ভালো লাগে। তো এদিকে পর্দাটা লাগিয়ে নিয়ে আমাদের যে বসার যে মুড়াগুলো, এই মুড়াগুলো তো খাটের নিচটাই থাকে সবসময়, তো এগুলো মুছে নিচ্ছি। আর এটা তো মুছে নিয়েছি বেশ ভালো, আর এটা আমি হাতে নিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। এটার নিচ দিয়ে মাকড়সা জাল করে রাখলো, তাহলে বুঝো মাকড়সা যে কত জায়গায় দখলদারি করে রাখে, মানে কোনো কিছু আর বাদ দেয় না মাকড়সা, তাহলে বুঝো কী অবস্থা। এদিকে এবারে বাইরে থেকে টুলটাও নিয়ে আসলাম, টুল বলছিলাম, তো টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। এবারে টেবিলটার উপরেও কাপড়টা পেতে, এই টেবিলটা তো আমার সামনে রাখা থাকে, তাহলে একজন লোকজন আসলে আমার মানে একটা টিফিন খাবার টাবার দিতে গেলেও সুবিধা হয়, এটার মধ্যে চাটা দিতে গেলে। তো এদিকে সামনে থাকলে কিন্তু বেশ সুবিধা হয়। তারপর একটা ফুলের মানে এখানে ফুলের একটা টব রেখে দিই, বেশ দেখতেও ভালো লাগে ঘরটা। তো এদিকে দেখো এবারে এখানে তো এটা রেখে দিচ্ছি। আর এদিকে এবারে খাটের নিচটা আমি এখন করবো। বাপরে বাপ, খাটের নিচ করতে গিয়ে তো আমার চক্ষু চড়ক গাছ, মানে খাটের নিচে 1-2টা জিনিসও আছে। আর তার উপর হলো গিয়ে ও যে যখনই মানে একদম খাটের
ওই যে বিছানার উপরটাও পর্যন্ত আমি কিন্তু ঝাড়ু দিই, এই যে মানে খাটের নিচে গিয়ে ঢুকে কী যে কষ্ট হয়। আর আগে যখন ঘর আমি হাতে মুছতাম, এই খাটের নিচে আমি হাত দিয়ে দিয়ে মুছতাম। এমনিতে তো প্রত্যেক দিন ঝাড়ু দিলে আমি যতটুকু এখান থেকে বসে নাগাল পাই খাটের নিচ কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিই। প্রত্যেক দিন তো আর সম্ভব না এইভাবে খাটের নিচের মধ্যে গিয়ে ঢুকে তারপর খাটের নিচ ঝাড়ু দেওয়া। আর দেখো খাটের নিচে ঢুকে অনেকটা সময় লাগে, এখানে কিন্তু আমি অনেকটা ভিডিও কাটিং করেছি। ঢুকে আমি আর বেরোতে পারছি না খাটের নিচে ঢুকে, তাহলে বুঝো কী অবস্থা। তারপর অনেক কষ্টে আমি খাটের নিচ থেকে বেরিয়েছি। আমি তো ভাবলাম বাপরে বাপ, আজকে মনে হয় আমার খাটের নিচেই থাকতে লাগবে। এদিকে এই টাংটার মধ্যে আমার অনেক সরঞ্জাম রাখা, এটাকে যে কোথাও রাখবো জায়গা নেই, তো এটার নিচে একটা পেটি দিয়ে রেখেছিলাম যাতে আমাদের টানা হেঁচড়া করে আনতে গেলে সুবিধা হয়। কিন্তু শেষে দেখি পেটি একদম ঘেমে ভিজে একদম উলু ধরার মতো হয়ে গেছে, উলু ধরে গেছে। তো তাই জন্য এটা ফেলে দিয়েছি। এবারে ঘরটা ভালো করে একদম ঝাড় দিয়ে নেব। তো এদিকে দেখো এবার দরজাটাকে ভালো করে মুছে নিচ্ছি। সামনের দরজা ওকে এখন তো ভালোই, দেখবে যখন না মাঘ ফাল্গুন মাসটা আসবে একটুখানি হাওয়া দিলেই দেখবে কী পরিমাণে ধুলোবালি যে উঠবে। তো এদিকে দেখো এবারে ভালো করে কিন্তু আমি দরজাটাকে ঝাড়টার দিয়ে নিয়ে এই যে সাইড ফাইডগুলোকে ভালো করে একদম মুছে দিয়েছি দরজার। এবারে কিন্তু আমি এখন ঘরটা ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নিতে পারবো। তো এবারে বলতে পারো আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট না, এখনও পুরোপুরি শেষ হয়নি। আমার তো ঘর মোছার বাকি আছে বলো। এদিকে যে ওই ফুলগুলো যে জলে ভিজিয়েছিলাম ওইটার কথা তো বললাম আগেই ভুলে গেছি। ওই ঘর মুছবো যে তখন জল আনতে গিয়ে আমার মনে হলো আরে বাবা আমি তো এগুলো ধুয়েই দিইনি, না হলে কিন্তু এগুলো সকালে ধুয়ে দিলে আমার শুকিয়ে যেত। এমনিতে সব কাপড় চোপড় শুকিয়ে গেছে, এগুলো সব ঘরে ঘরে নিয়ে নিয়ে রাখলাম গুছিয়ে। মশারি টশারি যা ধুয়েছিলাম বেড কাভার টেড কাভার। তো এদিকে আজকে বলতে পারো আমার কাঁচা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট। এবার শুধু আমাদের পরার কাপড়গুলো, এগুলো তো প্রত্যেক দিনই ধোয়া হচ্ছে, এগুলো শুধু মানে ধোয়ার আছে। তো এদিকে দেখো এবারে ঘরটা মুছে নিচ্ছি এখন। এবার সাথে স্রাফ আর একটুখানি ফেনাইল দিয়ে কিন্তু আমি ঘরটা এখন মুছছি। তো এদিকে দেখো এই সুকেজের নিচটা আগে মুছে নিয়েছি, তারপর এদিকে মডুলার ড্রয়ার, তারপর এই টেবিলটাকে টানা দিয়ে তারপর কিন্তু এই সাইডগুলোকে মুছছি। ঘরে জিনিসপত্র থাকলে না মুছতে গেলেও বেশ অনেকটা সময় লাগে, আর মানে ইয়েও লাগে, বিরক্তও লাগে। খালি ঘর থাকলে দেখবে মুছতে গেলে আবার মানে অতটা সময় লাগে না, তবে জিনিসপত্র থাকলেই তো ঘরের সৌন্দর্যটা বাড়ে বলো। খালি ঘর দেখতে তো আর ভালো লাগে না। আমার কী হয় মানে কী মনে হয় বলো তো, এরকম যদি আমার 3-4টা রুম থাকতো, আমি একটা রুমের মধ্যে শুধু বিছানাটা রাখতাম, তাও আবার মাঝখানে 2 সাইড দিয়ে যেন বিছানা থেকে নামা যায়, আর শুধু এই ঘরে 2টা সোফা থাকতো, এরকম মানে মানে বসার একটা ইয়ে থাকতো আর একটা ড্রেসিং টেবিল রাখতাম, অতটুকুই। এরকম করে ঘরটা মানে সাজাতাম, আমার এরকম মনে হয়। আর একটা ঘরের মধ্যে সব কিছু রাখতে গেলে দেখবে তখন কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। তো এদিকে দেখো আবারও ভয়ে খাটের নিচে ঢুকলাম। একবার তো ঝাড়ু দিতে গিয়ে খাটের নিচ থেকে আর বেরোতে পারছি না। তো এদিকে এবারে লাঠিটা দিয়ে না মুছতে পারছি ভালো করেই। তো এবারে এদিকে খাটের নিচটাকে ভালো করে মুছে নিয়ে পুরো ঘরটাকে মুছে নিলেই বেশ। এদিকে 2টা পাখা চালিয়ে দিয়ে রাখলাম যেন আমার ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। অনেকটা বেলা হয়ে গেল, কি বলবো তোমাদেরকে। তো এখন আজকে আর গরম জল মানে করবো না, একদম সোজা চলে যাবো স্নানে। কারণ এখন যদি গরম জল করতে যাই অনেকটা সময় লাগবে। এদিকে পুজো দেওয়া হয়নি, যদিও ঠাকুর বুঝবে আমার যে আমি তো বসে আর নেই, আমি আমার কাজের মধ্যেই আছি, ঠাকুরও বুঝবে। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে আসবে খাওয়া দাওয়া করতে। যদিও ও যদি দেখে আমি মানে কাজ করছি, বকাঝকা তো দেবে, এতটা অবধি কাজ করছি এখন স্নান টান না করে। আর খাওয়া দাওয়াটা কিন্তু ও নিজে খেয়ে নিবে। আমার মানে যখন দেখে আমি একটু কাজের মধ্যে আছি আছি, ও কিন্তু নিয়ে নেবে। তবে আমারই কীরকম যেন একটা লাগে, না দোকানে গেল, দোকান থেকে কোনো এসে আবার নিজে খাবে, আমার ভালো লাগে না। তো তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে এদিকে দেখো ঘর দোর মুছে বারান্দাটাও মুছে নিলাম। এইবারে চলো আমার বাইরে থেকে ভাঙা টিনের ঘর আর ভিতরে আমার স্বর্গ, আমি আমার স্বর্গটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি এক ঝলকে। তো এদিকে দেখো এই যে টেবিলটা, যেহেতু কাবার টাবার ধোয়া, সোফার কাবারগুলো ধোয়া, তো দেখো কি চকচকে করছে। সবসময় আমার ঘর দোর আমি ক্লিন করে রাখি, তবে এখন তো একদম সব কিছু কাঁচা ধোয়া, সেই যেন আলাদা একটা অন্যরকম লাগছে, চকচকে করছে সব কিছুই। এদিকে মডুলার ড্রয়ার, এদিকে আমার ড্রেসিং টেবিল, মানে আমার পছন্দের জায়গা এটা। এই জায়গাটার মধ্যে তো আমরা সবাই মহিলারা দেখবে এই জায়গাটার মধ্যে মানে এই জায়গাটা বেশ পছন্দ করি। কিন্তু আমরা এই ফুলটা ধুইলাম না, কারণ এটা তো অনেকদিন আগে ধুয়েছিলাম, তো এটার মধ্যে ময়লা আর পড়েনি, তার জন্য এটা ধুইলাম না। আর এদিকে এবার বিছানাটা একবার দেখো, এই যে দেখো বিছানাটাকে একদম টান টান করে পেতে রাখলাম। আর দেখো এই সাইডে টিন টুনগুলো কী ভালো মানে ইয়ে লাগছে না, পরিষ্কার লাগছে না। ওই যে টিনের মধ্যে তো ধুলো পড়ে থাকে উপরে, ওগুলো তো আমি নাগাল পাই না। আজকে যেহেতু ঝাড়ুনি দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, তার জন্য চকচক করছে। তবে পুরো ঘরটাকে যদি একদম ভালো করে মাজা ঘষা করে দিতে পারতাম আরও ভালো ছিল। বাপরে বাপ, বইয়ের বকাঝকা শুনতে লাগবে। এমনিতেই ভয় হচ্ছে, আমার হাত ব্যথা না শুরু হয়ে যায়, আমি বেশি কাজ করতে পারি না জানো তো। ইচ্ছে হয় কাজ করার, কিন্তু হাত ব্যথার ভয়ে আমি কাজ করতে পারি না। এদিকে দেখো এই যে টিভিটা এখানে ইয়ে করে রাখলাম, এইভাবে ঢাকা দিয়ে রাখলাম, এই সাইডটা দিয়ে রাখলাম। আর এদিকে
উপরটার মধ্যে এই যে ফুলদানিটা রেখে এদিকে যে সাজ লাইট ইয়েটা রাখলাম, এদিকে সরস্বতী ঠাকুরকে নিচে রাখলাম, এখানে রেখে যেন বেশ ভালো লাগছে। লোকনাথ ঠাকুরকেও রাখলাম, সুকেশটাও দেখো একদম চকাচক করছে। আর এদিকে ফুলের না মানে স্পাইডার প্ল্যান্টটাকে তো এখানে রেখে দিয়েছি মডুলার ড্রয়ারের উপরে। আর পাখা যেহেতু চলছিল তাই জন্য এগুলো কিন্তু উড়ে উড়ে যাচ্ছে কাপড়গুলো। আর এখানে এই একটা রাখলাম খাটের, এখানে একটা ব্যবস্থা করতে লাগবে মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য, যাতে কোনো কিছু রাখতে পারি। আর এই যে দেখো দুটা পাখা যে আমি চালিয়ে রাখলাম। এদিকে ঘর এখন আমার শুকিয়ে যাবে, ততক্ষণে আমি ফুলগুলোকে কিন্তু ভালো করে এখন আমার ধুয়ে দিতে লাগবে। তারপর যাব আমি স্নানে। দেখলি তো ঘড়িতে কয়টা বাজে, তাহলে বুঝো আমি স্নান করে আস্তে আস্তে তারপর মাথায় দিব শ্যাম্পু। স্নান করে আস্তে আস্তে আমার মিনিমাম 3টা 10 টস তো বেজেই যাবে, এখন 2:30টার উপরে বাজছে। তো যাই হোক, পুরো ঘরের লুক দেখিয়ে নিয়েছি। এবার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর এদিকে দেখো ঠাকুরের গলার যে আমাদের ঠাকুরের মালাটা থাকে, মানে সামনে দরজার সামনে যে রাধাকৃষ্ণ ঠাকুরের গলা দিয়ে রাখি মালাটা, এই মালাটা ধুয়ে দিয়েছি। এদিকে পেছনের রুমে যে ফুলদানির ইয়েটা থাকে, ওই সূর্যমুখী ফুলগুলো তো আমি এমনিতে রেখে দিয়েছি, এগুলো ফেলে দিয়েছি। আর বাদবাকি ফুলগুলো ধুয়ে দিলাম। তারপর আমার যে একটা ঝাড়ের মতো থাকে ঘরে, এই ঘরের ইয়েতে একটা সাইড দিয়ে, এই ঝাড়ের এটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছি। তো এবার এগুলোকে মেলে দিয়ে আর চট করে চলে যাব আমি স্নানে। হাঁপিয়ে যাচ্ছি জানো তো, তোমরা বললে বিশ্বাস করবে না, এতটা যেন কষ্ট হচ্ছে। কোন সময় থেকে লাগলাম কাজে, বাপরে বাপ। ভাগ্যিস কালকে রান্না বান্না তরকারি পাতি ছিল, না হলে যে আজকে আমার কী হতো, মনে হয় 4টা বেজে যেত। তো যাই হোক, এগুলো এখানে রোদে দিয়ে রাখলাম। এগুলো আজকে রোদে তো আর শুকাবে না, মনের ভুলের কারণে কালকে আবার রোদে দিতে লাগবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।